তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি মোটরস। তো আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি একটি নর্মাল সাইকেল থেকে ইলেকট্রিক সাইকেল কনভার্ট করতে কী প্রসেসে এগোতে হয়, কী করতে হয়, তো সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য প্রথমে চাকা কমপ্লিট করতে হবে। তো আপনারা দেখেছিলেন যে আমি রিমটাকে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো আপনারা যদি করতে না পারেন তো আমাকে কমেন্ট করবেন, তো রিম কীভাবে ফিটিংস করতে হয় সেই ভিডিও আপনাদের বানিয়ে দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। এক একটা সাইকেলের ক্ষেত্রে এক এক রকমের সাইজ হয়। তো এই যে সাইকেলটি দেখছো এটা হচ্ছে রেঞ্জার সাইকেল, এর 36 ফুটের মোটর দিয়ে 36 হোলসের রিম দিয়ে, মানে ওই সাইকেলের যে রিমটা ছিল ওই রিমই ছিল, জাস্ট আমরা শুধু স্পোকগুলোকে চেঞ্জ করে দিয়েছি, বা ওই স্পোকেই আপনারা করে নিতে পারেন, অসুবিধা হবে না, ঠিক আছে। তবে আপনার আড়িঘাটে ঘাঁটতে হবে, আড়িঘাটে যদি স্পোক গাঁতো সেক্ষেত্রে আপনার ওই সাইকেলের স্পোক লেগে যাবে, ঠিক আছে। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রিক ব্রেক, ঠিক আছে। এর মধ্যে যে তোমার নর্মাল যে ব্রেক বা গ্রিপ ছিল ওগুলোকে আমরা খুলে দিয়েছি, দিয়ে ওখানে আমরা লাগিয়েছি ইলেকট্রিক ব্রেক। তো ইলেকট্রিক ব্রেকের কাজ কি বন্ধুরা, ইলেকট্রিক ব্রেক হচ্ছে মোটরটা যখন অন থাকবে সেই অন অবস্থায় আপনারা যদি অ্যাক্সিলেটার নেন, কিন্তু আপনারা হয়তো যেটা আপনাদের বোঝাতে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন যেটা আপনাদেরকে বলি। তো আপনারা হয়তো অ্যাক্সিলেটার নিয়ে যাচ্ছেন, আপনারা হট করে কেউ সামনে চলে আসলো, আপনারা ব্রেক মেরে দিলেন, সেক্ষেত্রে কী হলো আপনার মোটর রান হতে থাকবে, কিন্তু ইলেকট্রিক ব্রেক থাকলে আপনার মোটর রান হবে না, মোটরটা কাট হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথে মোটর অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ইলেকট্রিক ব্রেকের ফাংশান। তো এই যে দেখলেন এখানে আবার এই যে মোটরটি আমরা গেঁথেছিলাম, তো নতুন স্পোক দিয়ে গেঁথেছিলাম যাতে লাস্টিং বেশি দিন হয়, তাই এখানে আমরা ফ্রি লাগিয়ে নিচ্ছি। রিমটা কিন্তু পুরোনো আছে, দেখছো হালকা রাস্ট পড়ে আছে, কিন্তু স্পোকগুলো নতুন দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা ফ্রি লাগিয়ে দিলাম। এবার স্ট্যান্ড ফ্যান যেগুলো আছে স্ট্যান্ডগুলোর ফুটোগুলো বড় করতে হবে। তো সাইকেলটা দেখো আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম। তো এবারে হচ্ছে এই মেন যে কাজটি সেটা হচ্ছে সাইকেলের যে ফ্রেমটা আছে, মানে যে চেনেসটি আছে এটাকে চেপে বড় করতে হবে, ঠিক আছে, নয়তো মোটর কিন্তু ঢুকবে না। তো আমি এখানে পুরো গায়ের জোর লাগিয়ে দিয়েছি, দিয়ে এটাকে টেনে বড় করে দিয়েছি, কেন এটা হচ্ছে ঝালাই ফ্রেম, ঝালাই করা আছে তো প্রচুর টাইট ছিল। তো এবার আমরা মোটর লাগিয়ে নেবো। তো দেখো চাকা অ্যাডজাস্ট করা হয়ে গেছে, নাট লাগাচ্ছে। তো নাট লাগানো হয়ে গেলে আমরা সাইকেলটাকে সোজা করব। সোজা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখো কন্ট্রোলার ব্যাটারিটা বক্সের মধ্যে ফিটিংস করে নিচ্ছি, এরপর আমরা কন্ট্রোলার কানেকশানগুলো করে নিচ্ছি। তো একের পরে এক এই যেটা লাগাচ্ছে থ্রটেল লাগালাম, আগেরটা লক লাগিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এইভাবে যে লাগাচ্ছে, এটা আপনারা যদি বুঝতে না পারেন কন্ট্রোলার কানেকশান, তো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কন্ট্রোলার কানেকশান, তো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো আপনারা বন্ধুরা যেই কোম্পানির মোটর নেবেন, বেশিরভাগ কিছু কোম্পানিতে দেখবেন আপনার লেখা থাকে সুইচের মধ্যে কোনটা কিসের সুইচ, কোনটা কিসের জ্যাক, ঠিক আছে। তো কিছু মোটরের ক্ষেত্রে আবার লেখা থাকে না, তো সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হয়ে যেতে পারে বুঝতে। যাই হোক, এটা সান্ত্রা কোম্পানির মোটর কিট আছে। তো এই যে ওয়্যারটি দেখছো এখানে আপনাদের একটু কাটাকুটি করতে হয়, এখানে 2টো ওয়্যার আছে আর অপোজিট সাইডে তোমার 3টে ওয়্যার আছে, তো সেক্ষেত্রে একটু কাটাকাটি করতে হয়। তো ওগুলো আপনারা কন্ট্রোলের কানেকশানের ভিডিওটি দেখে বুঝতে পারবেন। এই যেটা লাগাচ্ছি এগুলো হচ্ছে ব্রেকের ক্লিপ, ঠিক আছে, কাটা ব্রেক, ইলেকট্রিক ব্রেক যেটা আছে ওগুলো লাগাচ্ছি। তারপরে প্যাডেল সেন্সার আছে, প্যাডেল সেন্সারটা লাগাবো না, কাস্টমারের রিকোয়ারমেন্ট নেই, যেহেতু একটা বয়স্ক লোক চালাবে, তো ওনাকে প্যাডেল সেন্সার দেওয়াটা আমাদের ক্ষেত্রে উচিত হবে না, তো তাই প্যাডেল সেন্সারটা আমরা দেবো না এই সাইকেলটার মধ্যে, ঠিক আছে। তো কাস্টমার যদি রিকোয়ারমেন্ট করে তো সেক্ষেত্রে দিতেই হবে, আর কাস্টমার যদি রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমরা প্যাডেল সেন্সার বেশিরভাগ ক্ষেত্রে দিই না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন। এই যে তারটি দেখছেন একটা হচ্ছে তোমার কিলোমিটার তার আছে, ঠিক আছে, স্পিড মিটার, আর একটা তোমার ছিল লাইট হর্নের তার, আলাদা করে জুড়তে, তো তারগুলো জুড়ে নিচ্ছি। তো যাই হোক, আপনারা স্টেপ বাই স্টেপ দেখছেন, বুঝতে পারছেন যে কোনটার পরে কোনটা কানেকশান কীভাবে ফিটিংস করতে হয় না করতে হয়। এটা মোটরের ওয়্যার আছে। তো সান্ত্রা কোম্পানির মোটর কিটে একটা সুবিধা কি, আপনার হল সেন্সার ওয়্যার যদি না লাগান সেক্ষেত্রে আপনার মোটর চলবে। ধরো আপনার মোটরের সেন্সার খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মোটর চেঞ্জ করতে হবে না বা সেন্সার চেঞ্জ করতে হবে, আপনার মোটর রানিং হবে, ঠিক আছে। তো এই একটা সুবিধা আছে তো সান্ত্রা কোম্পানি মোটর কিটে। তো যাই হোক, আপনাদেরকে আরও এরপরে দেখতে থাকবো, আরও স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা এখন এখানে কন্ট্রোলার কানেকশান করে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের প্রায় কানেকশান করা হয়ে গেছে, একবার মিলিয়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনারা যদি বন্ধুরা ভুলভাল কানেকশান করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলার জ্বলে যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার প্রায় 1500 টাকার মতো লস হয়ে যেতে পারে। তো যাই হোক, 15 থেকে 1600 টাকা আপনার লস হয়ে যাওয়ায়, যেই সাইকেলের কোম্পানি একটা কোম্পানি এক রকম দাম থাকে। তো আপনাদেরকে এবার অন করে দেখাবো। তো দেখো এখানে আমার 25 ভোল্ট শো করছে, এটা ফুল চার্জে কিন্তু আপনার 28 থেকে 29-এর কাছাকাছি শো করে, ঠিক আছে। তো এটা হর্ন দেখছো বাজছে কেমন, ঠিক আছে, লাইটেরও বেশ জোর আলো আছে, এটা আপনারা রাত্রেবেলা বুঝতে পারবেন যে লাইটের আলোটা কতটা জোর। তো এই যে সাইকেলটি পুরো কমপ্লিট করলাম। তো সাইকেলটি আপনাদেরকে থ্রটেল দিয়ে একবার ঘুরিয়ে দেখাবো চাকাটা, ঠিক আছে। তো বক্সটা আমরা এখন সেটিং করিনি, বক্সটা পরে করে নেবো, আপনাদেরকে দেখিয়ে দিই।
তো এই যে চাকা ঘুরছে ফ্রেন্ড। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।